আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি এই রমজান মাস এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি। এই রমজান মাসে যদি আপনি আল্লাহর একটি নাম পাঠ করেন, ইনশাআল্লাহ আপনার সামনে একটি নেককার পরীকে দেখতে পারবেন। সেই পরীর এত সৌন্দর্য হবে, এত ইমানদার মুত্তাকিন আল্লাহওয়ালা একটি পরী পাবেন। সেই পরীকে আপনি যা বলবেন যে কোনো কাজ মুহূর্তের ভিতরে করে দিবে। এটি হলো আল্লাহওয়ালা দিনদার ইমানদার মুত্তাকিন নেককার আল্লাহর একটি বান্দা। সেই পরীটা আপনি যে কোনো জায়েজ পন্থে কাজ করতে বলবেন, সেই কাজটা নগদে করে দিবে। তো এই আমলটি রমজান মাসে শুরু করতে হবে ইনশাআল্লাহ। যদি আপনারা পারেন, আপনি এই আমলটি করেন, ইনশাআল্লাহ পরীকে আপনি দেখতে পারবেন। আপনি জীবনে বহুত আমল করেছেন কিন্তু আপনি পরী দেখতে পারেন না। অনেক আমল করেছেন, মন্ত্র তন্ত্র কুফরি কালাম বহুত করেছেন, কিন্তু পরী আপনার সামনে আসে না। আমি বলবো এই আল্লাহর একটি নাম যদি আপনি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি পরী দেখতে পারবেন, কখনো মিস হবে না। কারণ এটা হলো কুরআনী আমল, আল্লাহর নাম। এই নামের যে একটি মুয়াক্কিল আছে, আল্লাহর এই নামের একটি মুয়াক্কিল আছে। সেই মুয়াক্কিলটা যখন আপনি এই আমলটি করবেন, সেই মুয়াক্কিলটা আপনাকে দেখা দিবে। এটা বেশি সময় লাগবে না। এটা বেশিরভাগই আপনি যদি যে নেমে বলবো এই নেমে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ এমন আছে প্রথম দিনই আপনি দেখতে পারবেন। বেশিরভাগই প্রথম দিনে দেখতে পারবেন। যদি না হয় একদিন পরে বা 2 দিন পরে দেখতে পারবেন। এটা মিস হবে না কখনো। এই আল্লাহর নামের একটি মুয়াক্কিল, এই মুয়াক্কিলটা এত শক্তিশালী, যদি তাকে আপনি একবার দেখেন, আপনি তার জন্য দিওয়ানা হয়ে যাবেন। এমনই সে একটি আল্লাহওয়ালা পরহেজগার। তার পরনে থাকবে সাদা রঙের কাপড় পরা থাকবে, কিন্তু তার মুখটা আপনি দেখতে পারবেন না। একটা হেজাব পরা থাকবে, মুখে একটা হেজাব থাকবে, তার মুখ কিন্তু দেখা যাবে না। প্রথম আপনাকে দেখা দিবে না। তো এই পরীটাকে আপনি কি করে হাসিল করবেন? এমনই সহজ। আল্লাহর নামটা আজকে শেয়ার করব এই ভিডিওতে। যে আপনি অনেক ভিডিও দেখেছেন যে পরী সাধন করেছে আমল করেছেন বা জিন সাধনে আমল করেছেন, কিন্তু কোনোটা আপনার কামিয়াবি হতে পারেন না। আজকে যেটা দিব ইনশাআল্লাহ এই আমলটি যেই করবেন সেই ফল পাবেন। কিন্তু এই যে রমজান মাস, এই রমজান মাসে আমলটি করেন, ইনশাআল্লাহ আপনি দ্রুত পরিসাধন করতে পারবেন। এটা একটা বরকতের মাস, এটা রহমতের মাস। এই মাসের ভিতরে শয়তানকে আল্লাহ শিকল দিয়ে বেঁধে রাখে, আর নেককার বান্দা যারা তাদেরকে আল্লাহ ছেড়ে রাখে। তো এই নেককার বান্দারা এই রমজান মাসে আমল করলে, এই নেককার বান্দারা খুব শিগগিরই আপনার সাথে আসতে পারবে। আর রমজান মাস ছাড়া হলে কি হয়, যে খারাপ জিনিসে তাদেরকে আসতে দেয় না, বাধা দিয়ে রাখে। তাই রমজান মাসটা এত সুন্দর একটি পবিত্র মাস, এই মাসে আমল করবেন। সেই আমলটি কি এখন বিস্তারিত খুলে বলবো। তার আগে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। ইনশাআল্লাহ আমি আর চ্যানেলে যে আমলটি দিয়ে থাকি, প্রতিটি সত্য আমল দিয়ে থাকি। যে মিথ্যে বলি তাহলে আল্লাহর কাছে আমার হিসাব দিতে হবে। দেখবেন আমার চ্যানেলে কমেন্ট সেকশনে যে অনেক বন্ধুরাই, আমার অনেক শিষ্যরাই বা শিষ্য বাহিরে যারা আছে, অনেকেই কিন্তু পরী সাধন করেছে, কেউ জিন সাধন করেছে, জিন দেখতে পারে বা পরী দেখতে পারে। দেখবেন কমেন্টে, যদি আমি মিথ্যে বলতাম তাহলে মানুষে হাসিল করতে পারতো না। তা সত্য আমল যেটার সত্যই থাকবে, সেটা কখনো মিথ্যে হবে না। তো যাই হোক, আমল করার আগে আপনি কিছু নিয়ম শর্ত মেনে আমল করতে হবে। 1 নম্বরে আপনি সুদ খেতে পারবেন না, ঘুষ খেতে পারবেন না, মিথ্যে বলতে পারবেন না, কাউকে ঠকাতে পারবেন না, কাউকে ধোঁকা দিতে পারবেন না, কাউকে গালাগালি করতে পারবেন না। এগুলো আপনি বাদ দিতে হবে। ঠিক আছে? মানে হারাম যে কাজগুলি আছে সেটি আপনি টোটালি বাদ দিতে হবে। তারপরে আপনি আমলে বসতে হবে। তো আমলটা আপনি কিভাবে করবেন, আল্লাহর কোন নামটি করবেন আমি এখন বলবো। যে তার আগে একটি কথা বলি, আমাকে অনেকে বলে থাকেন যে আপনি পরী চালান করে আমার কাছে পাঠিয়ে দেন। দেখেন, কখনো পরী চালান হয় না। যারা বলে থাকে এটি আসলে সত্য না। পরী কোনোদিনও চালান হবে না। আপনি লক্ষ টাকা দিলে পরী চালান হবে না। আপনি পরিশ্রম করেন, শ্রম দেন, আল্লাহর কাছে চান, আমল করেন, আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিবে। কেউ আপনাকে পরী পাঠিয়ে দিতে পারবে না। কেন পারবে না? যদি পারতো তাহলে মানুষের টাকার অভাব নাই, সবার কাছে পরী থাকতো। 90% জন মানুষের কাছে পরী থাকতো, টাকা দিয়ে কিনে নিয়ে আসতো। এটা কোনোদিনও হয় না, অসম্ভব কথা। আপনি লক্ষ টাকা দিলেও কেউ পরী চালান করে আপনাকে দিতে পারবে না। কিন্তু আপনার আমল করে অর্জন করতে হবে। আমল ছাড়া কখনো পরী হাসিল করতে পারবেন না। যেটা সত্য সেটাই আমি বলবো, কারণ সত্যের জয় হবে একদিন, এটা কখনো মিস হয় না। দেখেন, আমার এই ভিডিও দেখে মানুষে অনেক সতর্ক হয়ে গেছে, অনেক বুঝে গেছে, জেনে গেছে সত্য কোনটা, অনেকেই জেনে গেছে। আর সত্যের জয় হবে ইনশাআল্লাহ। কারণ
এখন যে আমলটি শেয়ার করব, এই আমলটি যদি আমি যে নেমে বলবো এই নেমে আমল করতে পারেন, ইনশাআল্লাহ হাসিল হবে 100%, কখনো মিস হবে না। তার আগে একটি অবশ্যই আপনার আমল করার আগে এই অন্তরের ভিতরে এই দিলটা রাখতে হবে, এমন নফসটা রাখতে হবে, আমি যে আমল করিতেছি আল্লাহর নামের আমল করিতেছি, ইনশাআল্লাহ আমার আল্লাহ এই নামের উসিলা, এই নামের বরকতে, এই নামের মুয়াক্কিলকে আল্লাহ আমার কাছে দেখায় দিবে, হাজির করে দিবে। এই মুয়াক্কিল আসবে, এমন আত্মবিশ্বাস নিয়ে করবেন যে আমার কাছে আসবে, ইনশাআল্লাহ আসবে। কেউ বা আছেন যে মনে মনে বলেন আসে কি না আসে, এই কল্পনা করবেন না, তাহলে আপনার আমল কাজ হবে না। আপনি মনে মনে রাখতে হবে ইনশাআল্লাহ আল্লাহর পবিত্র নাম আমি জপতেছি, ইনশাআল্লাহ এই নামের মুয়াক্কিল আমার কাছে আসবেই, দেখা দিবেই, কথা বলবেই, ইনশাআল্লাহ আসবে আসবে আসবে। মানে এক খুঁটিতে আপনি দাঁড়িয়ে থাকবেন, মন এদিক সেদিক করা যাবে না, বিশ্বাসটা এইভাবে রাখতে হবে, তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন। এখন সেই আমলটি কি? যে আল্লাহর একটি নাম আছে, দেখবেন 99 নামের ভিতরে একটি নাম আছে ইয়া কাহারু, ইয়া কাহারু একটি নাম আছে, দেখবেন ইউটিউবে সার্চ দিবেন যে আল্লাহর 99 নাম, ওখানে দেখবেন, ওখান থেকে ভালো করে আপনি উচ্চারণ করে নেবেন, ঠিক আছে? কিংবা যে কোনো হুজুরদেরকে বললে হবে, মসজিদ ইমাম সাহেব, তারপরে যে কোনো হাফেজ সাহেব, যে কোনো মানুষ বলতে পারবে। ইউটিউবে সার্চ দিলে হবে ইয়া কাহারু একটা নাম আছে, দেখবেন ওখানে সুন্দর উচ্চারণ আছে, সেই নামটি আপনি যখন করতে হবে, কিভাবে করতে হবে, এখন হলো কথা, এটি আপনি মনোযোগ দিয়ে শুনবেন, মিস করবেন না কোথাও, তাহলে কিন্তু আমলে কোনো জায়গায় ভুল থাকবে, আপনার কামিয়াবি হতে পারবেন না। তো আপনি কি করবেন, এই আমলটি যখনই শুরু করবেন সে দিনটা শনিবার রবিবার বাদে হতে হবে, 2 বার করতে পারবেন না, সবচেয়ে ভালো বৃহস্পতিবার, আর শনি রবিবারে চলবে না, এই আমল করা যাবে না। তো ভালো হয় সবচেয়ে বৃহস্পতিবার, রমজান মাসে শুরু করবেন, দ্রুত ফল পাবেন ইনশাআল্লাহ, এটা মিস হবে না কখনো। তো কিভাবে করবেন? এখন আপনি এই আমলটি করার আগে অবশ্যই আপনার বাবা মার কাছ থেকে অনুমতি নেবেন, তারপরে আপনি আপনার গুরুজনের কাছ থেকে অনুমতি নেবেন, ঠিক আছে? তারপরে আপনি এই আমলটি করার আগে অবশ্যই গোসল করে, প্রথম দিন গায়ে গোসল ধুয়ে, তারপরে আপনার সামনে কিছু মিষ্টি রাখবেন, মিষ্টি অল্প কিছু মিষ্টি আনবেন, মিষ্টি সামনে রেখে, তারপরে ওই মিষ্টি সামনে রেখে আপনি আগরবাতি জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন, ঘরে গোলাপ জলে পানি ছিটাবেন, আপনার সেই আতর ব্যবহার করবেন। করার পরে দুরুদ ইব্রাহিম আপনি কতবার করবেন? 21 বার করবেন। 21 বার পড়া হওয়ার পরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ার পরে আল্লাহর কাছে 2 হাত তুলে বলবেন, হে আল্লাহ আমি তোমার এই নামের আমল করিতেছি, আল্লাহ তুমি এই নামের মুয়াক্কিলকে আমার সামনে হাজির করিয়া দাও। এইভাবে দোয়া করবেন আল্লাহর কাছে। আর এই দুরূদ শরীফ পড়েছেন বা এই আমলটুক করেছেন, এই সওয়াবটুক আর এই যে মিষ্টিগুলি, এই সওয়াবটুক তুমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছে দাও, এটা আপনি বলবেন। বলার পরে এই মিষ্টিগুলি রেখে দিবেন, মিষ্টিগুলি রেখে দিবেন, এই আমলটা করবেন রাত 12টার সময়, কিন্তু মিষ্টিগুলি রেখে দিবেন। রেখে দেওয়ার পরে এই মিষ্টিটি আপনি পরের দিন সকালে বাচ্চাদেরকে বন্টন করে দিয়ে দিবেন, শিশু বাচ্চাদেরকে তারা খাবে। তো এই গেল। আর আপনি কতবার এই নামটি জপনা করবেন সেটা আমি বলবো। আগে পিছে দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন, মানে প্রথম তো আপনি করলেনই, 21 বার করে দোয়া করলেন, তারপরে আবার 21 বার পাঠ করবেন। পাঠ করার পরে আপনি ওই নামটা, আল্লাহর নামটা আপনি 2100 বার পাঠ করবেন। 2100 বার পাঠ করে আবার দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন। যখন পাঠ কমপ্লিট হয়ে যাবে, হওয়ার পর আল্লাহর কাছে আবার দোয়া করবেন। দোয়া করার পরে আপনি বিছানায় শুইতে যাবেন, ডান কাতে শুবেন, সবচেয়ে ভালো হবে উত্তর দিক মাথা, কেবলা দিক মুখ হবে, এমন ভাবে আপনি শুবেন, ডান কাত এইভাবে আপনি শুবেন, ঠিক আছে? শোয়ার সময় দুরুদ ইব্রাহিম 21 বার পাঠ করবেন। পাঠ করার পর আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ আজকের রাতের ভিতরে আমাকে স্বপ্নে এই আমলের এই নামের মুয়াক্কিলকে আল্লাহ স্বপ্নে আমাকে দেখায় দাও। সে স্বপ্নে আইসা আপনাকে দেখা দিবে। তখন স্বপ্নে দেখা দিবে 1 দিন 2 দিন 3 দিন, তারপর আস্তে আস্তে জিনিসটা প্রকাশে আসবে, প্রকাশে সামনাসামনি দেখতে পারবেন। পরে এই মুয়াক্কিলটা সর্বক্ষণই আপনার সাথে থাকবে, কিন্তু যখন সর্বক্ষণই সাথে থাকবে তখন আর দেখতে পারবেন না। প্রথম নিয়ত করলে দেখতে পারবেন, তাছাড়া দেখতে পারবেন। যদি আল্লাহর কাছে বলেন, দেখার নিয়ত করেন, তাহলে দেখতে পারবেন স্বপ্নের যুগে, আর বাস্তবে একটু কম দেখবেন। যখনই ডাক দিবেন এই নেককার এইটা মুয়াক্কিলটাকে পড়ে গিয়ে, সে পড়িয়ে এসে আপনার ছেলেটা ঝাঁকি মারবে, ঝাঁকি মেরে বসবেন আপনার সাথেই আছে, আপনার আশেপাশেই আছে। তখন আপনি যে কোনো কাজের কথা বলবেন, সেই কাজটা উনি করে দিবে, সঙ্গে সঙ্গে কাজটা করে দিবে, দেরি করবেন না। তো এইভাবে আপনি আমল করতে হবে। তবে হ্যাঁ, একটি কথা, এই আমলটি করার আগে অবশ্যই আপনার উস্তাদ বা গুরু ধরে, কারণ এর পাশাপাশি আরো অনেক গাইডলাইন আছে, এই ভিডিওতে সম্পূর্ণ কথা বলা
বললে ভিডিওটা 2 থেকে 3 ঘন্টা লম্বা হয়ে যাবে। আপনি একজন উস্তাদ ধরে আরো গাইডলাইন আছে সবকিছু জেনে বুঝে আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনি 100% সফল হবেন, কখনো মিস হবে না। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করুন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সকালে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।